আপনার নিরাপত্তার গুলিটা বেরোলে কি আপনি খুশি হতেন? না, পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। খবরের চ্যানেল যারা দেখেন, সংবাদপত্র যারা পড়েন, তারা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন কলকাতার কাউন্সিলর অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘটনা কি হয়েছিল। সেই ঘটনায় ঘটেছিল যে কেউ বা কারা একটি স্কুটি বা বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুশান্ত ঘোষের দিকে 9mm পিস্তল দিয়ে গুলি করেন। যদিও ভগবানের অশেষ কৃপায় সেই গুলি চলেনি, সুশান্ত ঘোষ প্রাণে বেঁচেছেন এবং যারা এই কাজ করতে এসেছিলেন তাদের ক্ষিপ্ত জনগণ ধরে ফেলে এবং পুলিশ এই ঘটনার তদন্ত করছে। আরো একজন ইতিমধ্যেই ধরা পড়েছে এবং এই পুরো ঘটনা নিয়ে সুশান্ত ঘোষ যেমন বিবৃতি দিয়েছেন, একই রকম ভাবে বিবৃতি দিয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিম। তিনি রীতিমতো চিৎকার করে উঠেছেন, বলেছেন দোষীরা দোষী হয়, আততায়ীরা হয়, আততায়ীদের গ্রেপ্তার করতেই হবে। এরকম একটি ঘটনা ঘটার পরে স্বাভাবিকভাবেই যে কেউ ভয় পাবে। সুশান্ত ঘোষও ভয় পেয়েছেন, সুশান্ত ঘোষের পরিবারও ভয় পেয়েছেন। সুশান্ত ঘোষ তারপরে মন্তব্য করেছিলেন, আর রাজনীতিতে থাকবো কিনা জানি না, কিন্তু তিনি একই সাথে এই মন্তব্যও করেছিলেন যে পুলিশ তদন্ত করছে, পুলিশের উপর ভরসা আছে, পুলিশ তদন্ত করুক, দোষীরা ধরা পড়বে। এবং তিনি এর সাথে সাথে জানিয়েছেন যে তিনি মনে করেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। যদিও কিছু কিছু বিজেপির দালাল সাংবাদিক সুশান্ত ঘোষকে বেশ খোঁচানোর চেষ্টা করছিল যাতে করে সুশান্ত ঘোষ এই দায় পুলিশের ওপর দেয়, কিন্তু সুশান্ত ঘোষ সে কথা বলেননি। সুশান্ত ঘোষ যেটা মনে করেছেন সেটাই বলেছেন। সুশান্ত ঘোষ ঠিক কি বলেছেন সেটি একবার শুনেনি। সমস্ত জিনিসটা বেরোক, তারপরে কি মনে হচ্ছে আফরোজকে কি আপনি চেনেন? আফরোজ ভাই? না 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 না, তাহলে কি ওকে দিয়ে কেউ কোনো ভাবে করিয়ে থাকতে পারে বা ওকে ব্যবহার বলতে পারবে না, সেটা সেদিকেই তো যাচ্ছে। আর আজকে তো বাড়ির সামনে বসে রয়েছেন, আপনাকে এই তো হয়ে গেছে, কাল তো সবাই দেখেছেন কি হয়েছে, সব চ্যানেলের কাছে ছবিও পৌঁছে গেছে। ঘটনা তো ঘটেছে, কারোর তো নিশ্চয়ই কেউ না কেউ তো জিনিসটা ঘটিয়েছে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। সেটা সুশান্ত বাবু, আপনি এলাকার কাউন্সিলর, আপনি তো বাড়িতে নিশ্চয়ই বসে থাকবেন না, যাবেন, ঘুরবেন। আপনাকে কি মনে হয় রেকি করা হয়েছে? না হলে এত সুনির্দিষ্ট ভাবে জানলো কি করে যে আপনি এই জায়গায় এই সময় সিকিউরিটি ছাড়া বসে রয়েছে? না দেখুন, এগুলো তো বটেই, এটা এক দুদিনের কাজ নয়, এটা দীর্ঘদিন ধরে রেকি করার পরে এই জিনিসটা ঘটেছে। এবং যতটুকু শুনেছি যে লোকাল কোনো ক্রিমিনাল না, বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে এসে বলানো হলো, তাদের পথ দেখানো, থাকি। এবং সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে সিকিউরিটি ছিল, আমার সিকিউরিটি আমি ছেড়ে দিয়েছিলাম তাকে একটু আগে, আমি বাড়ি চলে যেতে বলেছিলাম। আমার সিকিউরিটি যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু চেষ্টা করেনি, সিকিউরিটি চলে যাওয়ার পরে এখানেই তো প্রশ্ন, যদি রেকি হয়ে থাকে তাহলে কলকাতা পুলিশ জানতে পারলো না, ইন্টেলিজেন্স জানতে পারলো না, এটা কত বড় ব্যর্থতা? না দেখুন, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ আসছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে কাজের সূত্রে বলুন। আর এই যে অঞ্চল, এটা একটা কসমোপলিটন অঞ্চল, এখানে অফিস কাচারি স্কুল সমস্ত কিছুই আছে, বিভিন্ন গেস্ট হাউস। পুলিশের পক্ষে সম্ভব না প্রত্যেকটা মানুষ কি মোটিভ নিয়ে রাস্তায় বেরোচ্ছে, কি নিয়ে ঢুকছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ, একটা বাইক নিয়ে লোক আসবে, সে কখন নামবে, এটা পুলিশের পক্ষে আগে থেকে জানা সম্ভব নয়। যখন তারা জেনেছে তখন থেকে তারা অ্যাক্টিভলি কাজ করছে এবং তার তো রেজাল্ট আপনারা দেখেছেন, শুনেছি একটু আগে আরো একজন ধরা পড়েছে। বলতে পারছি না, সে আমি কি করে বলবো, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে সেটা বলতে পারছি না। আপনার প্রতিদ্বন্দ্বী কি মানে এমন প্রতিদ্বন্দ্বী না, রাজনৈতিক, প্রাণে মেরে ফেলবে? আমি তো রাজনীতির লোক, আমি 35 বছর ধরে রাজনীতি করি। এটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বলে আমার মনে হয় না, এবং বিরোধী দলেরও কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। এটা কি কারণে হচ্ছে না হচ্ছে সেটা পুলিশ তদন্ত করছে, তদন্ত সম্পূর্ণ হলে নিশ্চিত করে জানাবো। থানায় অভিযোগ কি করে? থানায় কি অভিযোগ যা ঘটেছে সেটাই জানালাম। ইনসিডেন্টে শুধু বললেন, কারো বিরুদ্ধে কোনো নাম না না না। একটা অংশ থেকে প্রশ্ন উঠছে, এমন আততায়ীকে সুপার কিলার হিসেবে ভাড়া করা হলো যার অভিজ্ঞতা, মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে গেল, গুলি বেরোলো না, এবং আপনার নিরাপত্তার গুলিটা বেরোলে কি আপনি খুশি হতেন? দেখলাম সুশান্ত ঘোষ কি বলেছেন, আর একই সঙ্গে আপনারাও সকলে দেখলেন যে কিভাবে একজন সাংবাদিক সুশান্ত ঘোষকে উত্ত্যক্ত করছিলেন, বলছিলেন পুলিশি ব্যর্থতার কথা, পুলিশের ব্যর্থতার জন্যই নাকি সুশান্ত ঘোষের দিকে এরকম গুলি চলেছে। সুশান্ত ঘোষ সুন্দরভাবে তাকে উত্তর দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে পুলিশের ব্যর্থতার কোনো জায়গা নেই।
রাজ্যের পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় আছে। কোনো একজন সাংবাদিক তো আরো একদম এগিয়ে বলল যে গুলিটি চলেনি। সুশান্ত ঘোষ তখন বলেছেন, গুলি চললে কি আপনি খুশি হতেন? তার মানে ভাবুন, দেখুন যে শুধুমাত্র টিআরপির জন্য, খবরের জন্য একজন সাংবাদিক কতটা নিচুতে নামতে পারে, যে তিনি আশা করেছিলেন যে গুলিটা চললে হয়তো খবর হতো। কিন্তু তারা ভুলে যাচ্ছেন এই সুশান্ত ঘোষ 1993 সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, নো আইডেন্টিটি কার্ড নো ভোটের যে আন্দোলন, যে আন্দোলনে গুলি চালায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশ, পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ, সেই গুলি সুশান্ত ঘোষের বুকে লেগেছিল। কথায় আছে না, রাখে হরি মারে কে। 1993 সালে সুশান্ত ঘোষের বুকে গুলি লেগেছিল, তখনও তিনি জীবিত ছিলেন। 2024-এ এসে তার দিকে গুলি চালাতে গিয়েও গুলি চলেনি। তার কারণ, যারা কলকাতার ওই এলাকায় থাকেন, অর্থাৎ কসবা এলাকায় থাকেন, সুশান্ত ঘোষের ওয়ার্ডের কাছাকাছি জায়গায় থাকেন, তারা জানেন সুশান্ত ঘোষ যে শুধু রাজনীতি করছেন তা। সুশান্ত ঘোষ 30-35 বছর ধরে রাজনীতি করছেন, কিন্তু তার কর্মকাণ্ড শুধু রাজনীতি নিয়ে নয়, তিনি এলাকায় সমাজসেবাও করেন, প্রচুর মানুষের পাশে দাঁড়ান, প্রচুর মানুষের আশীর্বাদের হাত সুশান্ত ঘোষের মাথায় আছে। ফলে কিছু পুণ্য তো তিনি জীবনে করেছেন, সেই পুণ্যের জোরেই তিনি বারবার বেঁচে যান। ওই যে বলছিলাম, রাখে হরি মারেকে। আর এই ঘটনা থেকে সিপিএম থেকে শুরু করে বিজেপি আর বিজেপির দালাল কিছু মিডিয়া চাইছিল যে এই ঘটনাটাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পুলিশি ব্যর্থতার নাম করে চালিয়ে দিয়ে রাজ্যের বদনাম করার জন্য, তৃণমূলের বদনাম করার জন্য, তৃণমূলের মধ্যে ঝামেলা লাগানোর জন্য ব্যর্থ হয়েছেন। একই প্রশ্ন সাংবাদিকরা যখন ববি হাকিমের কাছে করেছিল, ববি হাকিম রীতিমতো ঝাঁঝিয়ে উঠেছেন, পরিষ্কার বলেছেন যে শুধুমাত্র আপনারাই গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ পান। যদি কখনো বিজেপি নেতা খুন হয় তখন আপনাদের মনে হয় যে তৃণমূল কংগ্রেস গিয়ে খুন করে এসছে, সিপিএম এর কেউ খুন হলে মনে হয় যে তৃণমূল কংগ্রেস গিয়ে খুন করে এসছে, আর তৃণমূল কংগ্রেসের কারোর দিকে গুলি চললে আপনাদের মনে হয় গোষ্ঠীদ্বন্দ্ব। একদম ঝাঁঝিয়ে উত্তর দিয়েছেন। ববি হাকিম ঠিক কি বলেছেন একবার শুনে নিন। আপনাদের এই এক সমস্যা, গোষ্ঠীদ্বন্দ্ব। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প্ট হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের। আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। ওইসব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী। আর যেই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না, তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে। আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের, তার মায়ের কোল খালি হয়। আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক, ক্রিমিনাল থাকবে না, আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে। ববি হাকিম যেই কথা বলেছেন সেটা আমরা শুনলাম। স্পষ্টতই ববি হাকিম নিজেদের স্ট্যান্ড, দলের স্ট্যান্ড স্পষ্ট করে দিয়েছেন এবং পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে দোষী, যে আততায়ী বা যারা দোষী, যারা আততায়ী তারা ধরা পড়বেই। রীতিমতো পুলিশকে জানিয়েছেন তাদের ধরতেই হবে। যদি কোনো গোষ্ঠী জড়িত থাকে সেই গোষ্ঠীকে ধরতে হবে, এবং তিনি একই সঙ্গে সাংবাদিকদের যে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব, সেই তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছেন তৃণমূলে কোনো গোষ্ঠী নেই, তৃণমূলে একটাই গোষ্ঠী, মমতা ব্যানার্জির গোষ্ঠী, সবাই মমতা ব্যানার্জির সৈনিক। সত্যি তো, তৃণমূলে কিসের গোষ্ঠী? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, দলনেত্রী, সবাই যারা দল করেন, এমপি এমএলএ থেকে শুরু করে কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে ভোটের লড়াইয়ে নামেন। প্রত্যেকটা কর্মী থেকে নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফ্লেক্স টানিয়ে রাজনীতি করেন। তাহলে আবার কিসের গোষ্ঠী? যারা এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ খুঁজছেন, যে সমস্ত সাংবাদিকরা বিজেপির পদলেহন করে এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব জড়াতে চাইছেন, তারা জেনে রাখুন আপনাদের এই প্রয়াস ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থ করে দিয়েছেন যিনি আক্রান্ত হতে পারতেন, যার বুকে গুলি লাগতে পারত, সেই সুশান্ত ঘোষ। 93 সালের সিপিএম এর পুলিশের গুলি খাওয়া মমতা ব্যানার্জির সৈনিক, মাথা নিচু করার ছেলে নয়। এই গুলির চালনার যেই ঘটনা তাতেও তিনি ভয় পাননি, এবং একই সাথে সাংবাদিকদের যেই উস্কানিমূলক কথাবার্তা তাতেও তাকে দমানো যায়নি। স্পষ্টভাবে
তিনি তার মন্তব্য জানিয়েছেন এবং তার মন্তব্য থেকে পরিষ্কার দল আর প্রশাসন দুটোর উপরই তার ভরসা আছে। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।